সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি পাটিগণিতের একটি অঙ্ক করাবো। এটা বিভিন্ন পরীক্ষায় যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 30 টাকায় উনি 10টি দরে ক্রয় করছে এবং 15টি দরে ক্রয় করছে এবং সমান সংখ্যক কলাই তিনি বিক্রি করছে সবগুলো 30 টাকায় 12টি দরে। তাহলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের বের করতে বলছে। তো এটা 10টি দরে ক্রয় করছে এবং 15টি দরে ক্রয় করছে এবং উনি 12টি দরে বিক্রি করছে সবগুলো কলা। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। প্রথমটা যদি আমি লিখি যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। আমরা একটা কলার ক্রয় মূল্য বের করব। সুতরাং একটি কলার ক্রয় মূল্য আমরা 30কে 10 দিয়ে ভাগ করব, টাকা সমান 3 টাকা। আমরা যদি 30কে 10 দিয়ে ভাগ করি তাহলে একটি কলার ক্রয় মূল্য হয় আমাদের 30 টাকা। আবার 15টি দরে উনি ক্রয় করেছে, তাহলে 15টি দরে 15টি কলার এখানে আবার লিখে নিই। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য আমরা 30কে 15 দিয়ে ভাগ করব, টাকা সমান 2 টাকা। আমরা যদি 30কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 2 টাকা। পরীক্ষা হলে কিন্তু অনেক সময় ভগ্নাংশ করে হতে পারে, এরকম কাটাকাটি দিলে মিলবে সেটা কিন্তু নাও হতে পারে। আমরা যদি কাটাকাটি দিয়ে করি, এটা কাটলে হয় 3 আর এটা কাটলে হয় 2 সমান 2 টাকা। এখন এই একটি কলার ক্রয় মূল্য আর এই একটি কলার ক্রয় মূল্য, তাহলে 1 যোগ 1 দুইটি কলার ক্রয় মূল্য কত সেটা আমরা বের করি। এখন 1 যোগ 1 সমান দুইটি কলার ক্রয় মূল্য। 3 যোগ 2 সমান 5 টাকা। তাহলে আমাদের 10টি দরে ক্রয় করছে 30 টাকা দিয়ে একবার, আর 15টি দরে ক্রয় করছে। তাহলে এখানে আমাদের প্রথম যখন ক্রয় করছে একটা কলা ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, আর যখন 12টি দরে ক্রয় করছে তখন একটা কলার দাম হচ্ছে 2 টাকা। তাহলে 1 যোগ 1 ওনার দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 যোগ 2 সমান 5 টাকা। এখানে আমি একটি কলার ক্রয় মূল্য এই 5কে আমি 2 দিয়ে ভাগ করব, টাকা, এটাই আমি লিখে দিতে পারি, এটাই রাখি। তাহলে একটা কলার ক্রয় মূল্য হয়েছে কত, এটা। এবার আমি একটা কলার বিক্রয় মূল্য কত সেটা বের করি। উনি 12টি দরে 30 টাকায় বিক্রি করছে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। এই 30 টাকায় 12টি দরে বিক্রি করেছে। এখন 12টি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য কয় টাকা? 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। এখানে কিন্তু অন্য টাকাও বলতে পারে, যেভাবে বলে সেইভাবে আমরা করব, নিয়মটা শিখলে হয়। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 30 ডিভাইডেড বাই 12, 30কে 12 দিয়ে ভাগ করব, টাকা কাটলে কত হয়, 6 দুগুণে 12, 5 30 সমান 5 ডিভাইডেড বাই 2 টাকা। এই একই রকম ক্রয় মূল্য যা আর বিক্রয় মূল্য তা। এখানে ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য হয়েছে 5 ডিভাইডেড বাই 2 আর একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, কাজে এখানে লাভ বা ক্ষতি আমাদের কিছুই হয় নাই। কারণ ক্রয় মূল্য যদি বেশি হতো বিক্রয় মূল্যের চেয়ে,
তাহলে এখানে হয়তো আমাদের ক্ষতি। আর বিক্রয় মূল্য যদি বেশি হইতো, বিক্রয় মূল্য যদি বেশি হইতো ক্রয় মূল্যের চেয়ে, তাহলে হতো আমাদের লাভ। যেহেতু এ জায়গায় ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, এখানে লাভ বা ক্ষতি কিছুই হয় না, এখানে লাভ বা ক্ষতি কিছুই হয় নাই। তাহলে আমাদের বের করতে বলছিল কি যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। লাভ বা ক্ষতি কিছুই হয়নি, আমরা লিখবো যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। এই অঙ্কটায় ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। সুতরাং লাভ বা ক্ষতি হয়নি, অর্থাৎ উনি যে টাকা ক্রয় করছে সেই টাকাকে বিক্রি করা হয়েছে, লাভ বা ক্ষতি হয়নি। যদি আমাদের ক্রয় মূল্য কম হতো আর বিক্রয় মূল্য যদি বেশি হতো, তাহলে আমরা লাভটা বের করতাম যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা কি করতাম, লাভ বের করতাম যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা লাভটা বের করে নিতাম। আর যদি ক্ষতি হইতো তারা লিখতাম কি, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্ষতি হইলে আমরা ক্ষতিটা এখান থেকে বের করে নিতাম। এরপরে আমরা যদি শতকরা বের করতে বলছে, তাহলে যেটা ক্রয় মূল্য তার উপরেই তো লাভ ক্ষতি নির্ণয় করতে হয়। তাহলে লিখতাম যে এই টাকাটায়, যে ক্রয় মূল্য ছিল 2 টাকা, যে 2 টাকায় ক্ষতি এই টাকা, 1 টাকা কত টাকা, 100 টাকায় কত টাকা, বা 2 টাকায় লাভ এই টাকাটা, 1 টাকায় কত টাকা, 100 টাকায় কত টাকা। এখন আমরা যদি এই অঙ্কটায় মনে করি, এই অঙ্কটা আমি লাভ বের করে দেখাবো যে শতকরা কত লাভ বা কত ক্ষতি হয়েছে সেটা। এই ক্ষেত্রে আমি এখানে 12টি কলাম বিক্রয় মূল্য, আমি যে 30 টাকা না দিয়ে আমি যদি এখানে 60 টাকা দিই, 60 টাকা যদি দিতাম, তাহলে আমরা এই 12কে 60 দিয়ে ভাগ করতাম। 12কে 60 দিয়ে ভাগ করলে আমাদের এখানে 5 টাকা হইতো। তাহলে আমাদের বিক্রয় মূল্য হইতো কত টাকা, 5 টাকা। এই জায়গায় বিক্রয় মূল্য তখন 5 টাকা হলে তাহলে আমি শতকরা কত লাভ বা ক্ষতি হিসেবে বের করতে পারতাম। তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল কয় টাকা, 5 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা, তাহলে ক্রয় মূল্য হলো আমাদের এইটা। তখন লাভ হয়েছে কত, লাভ সমান বিক্রয় মূল্য 5 বিয়োগ ক্রয় মূল্য 5 যদি 2 টাকা, তার কত হয় আমাদের 2, 5 দুগুণে 10 বিয়োগ 5 সমান 2 এর 10 থেকে 5 গুণ থাকে 5 টাকা। ক্রয় মূল্য ছিল কয় টাকাটা, এই টাকাটা। তাহলে আমরা লিখতাম কি, শতকরা যদি বের করতাম, তাহলে শতকরা বের করলে আমরা লিখতাম যে এই টাকাটায় 2 এর 5 টাকায়, 5 ডিভাইডেড 2 টাকায় লাভ 2 টাকা। সুতরাং 1 টাকায় লাভ, ভগ্নাংশের নিচে যদি 1 বসে তাহলে এই ভগ্নাংশটা উল্টে যায়। 1 টাকায় লাভ, এই পাশে 2টা থাকবে, এই 2 উপরে যাবে, এই 5 এখানে আসবে টাকা। সুতরাং যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে, তাহলে আমাদের 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ, 5 এর 2 গুণ 100, 100 টাকায় লাভ বেশি, এই জন্য আমাদের 100 উপরে বসবে, 5 এই 2 দিয়ে কাটি, এই 5 আর 5 কাটি, সমান 100 টাকা। 100 টাকা উত্তর লিখতাম আমরা 100%। যদি শতকরা বের করতে বলছে, তাহলে আমাদের লাভ হইতো কত, 100%। যদি এই অঙ্কটা আমরা ক্ষতি বের করতাম, যে ক্ষতি হইতো কত, তাহলে আমি এই জায়গায় যদি 12টি কলা বিক্রয় মূল্য যদি 24 টাকা ধরতাম, 12টি কলা বিক্রয় মূল্য যদি আমি 24 টাকা ধরতাম,
তাহলে আমি এখানে 24 লিখতাম, 24-এর 12 দিয়ে ভাগ করতাম, তো 12 দিয়ে করে 24, 2 সমান হইতো কত আমাদের এখানে 2 টাকা। তাহলে আমাদের ক্ষতি হইতো কত, তখন আর লাভ হইতো না, তখন ক্ষতি হইতো, তখন আমাদের ক্ষতি হইতো এই 2 টাকা। ক্রয় মূল্য তখন বেশি, 5/2 এইটা ক্রয় মূল্য থেকে আমরা এটা বিয়োগ করতাম, তখন আমাদের ক্ষতি হইতো, ক্ষতি হইলে ক্রয় মূল্য বেশি থাকে। ক্রয় মূল্য কত ছিল আমাদের, 5/2 বিয়োগ 2 টাকা সমান কত হইতো আমাদের 2। 2 এর 1 লসাগু 2, 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 5 থেকে 5 বিয়োগ, এটা আমরা পারি, 2 দুগুণে 4 সমান 2 এর 1 টাকা। তাহলে আমাদের এইটা ক্ষতি হইতো, এটা ক্ষতি হইতো কয় টাকায় আমাদের, ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য ছিল কত, এটা। তাহলে আমি লিখতাম কি 5/2 টাকায় ক্ষতি এই টাকাটা, 2 এর 1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি, ভগ্নাংশে 1 বসলে ভগ্নাংশ উঠতে যায়, এইটা এখানে হলো, তারপরে এই 2 যে উপরে আর এই 5 আসবে নিচে টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি বেশি, এই জন্য 100 উপরে বসবে, গুণ হলে উপরে বসে, 2 গুণ 5, এই 2 দিয়ে কাটা, 5 দিয়ে কাটলে হয় 20 সমান আমরা এখানে লিখবো 20 টাকা, আর উত্তরে লিখবো আমরা 20%। উত্তর 20% ক্ষতি হইতো। তাহলে আমাদের এই অঙ্কে যদি এই অঙ্কটা আমাদের মূল যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা লাভ বা ক্ষতি কিছুই হয় নাই, কিন্তু আমি পরবর্তীতে এই অঙ্কটা যখন আমি বিক্রয় মূল্যটাকে কমাইয়ে বাড়াই দিলাম, তখন আমাদের লাভ বা ক্ষতি হয়েছিল সেটা আমরা দেখালাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার।